হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন তো আমরা আছি হ্যাভলকে। সকাল সকাল ঘুম থেকেই উঠে চলে এলাম সি সাইডে। এর আগের ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে তো জানবেই সমুদ্রের জল কতটা উপরে ছিল, বাট এখন কত দূরে চলে গেছে। পাথরের উপর দাঁড়িয়ে তো অনেকে ফটোশুটও করছে। আমরা অনেকটাই সকাল সকাল গিয়েছিলাম, যার জন্য আর ফটো তুলতে একটু ইচ্ছা করছিল না। চেয়ারে বসে থাকতে বেশ ভালো লাগছিল, আর ওয়েদারটা তো জাস্ট অসাধারণ ছিল। এনিওয়েজ, তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাইরে চা খেতে। আমাদের হোটেল থেকে এখন চা দেবে না, যেহেতু রুমে রুমে সব চা বানানোর সরঞ্জাম দেওয়া আছে। তো ঘুরতে এসে কার আর চা বানিয়ে খেতে ইচ্ছা করে বলো? তাই এই হোটেলের বাইরেই একটা দোকান আছে, ওখানেই আমরা চা খাবো। তার আগে তোমাদেরকে প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। গোটা প্রপার্টিটা ঘুরিয়ে দেখাতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে, তাই একটু আধটুই আর কি ঘুরিয়ে দেখালাম। অনেক বড় এরিয়া জুড়ে প্রপার্টিটা। এইটা হলো রিসেপশন এরিয়া, আর এত গাছপালা আছে যার জন্য আরো বেশি ভালো লাগছে। সোজা গিয়ে মেন রাস্তায় উঠেই ডান দিকে হলো আমাদের চায়ের দোকান। এই যে চায়ের দোকানে চলে এসেছি। এখানে প্রায় 5-7 মিনিট ওয়েট করার পর আমরা চা পেয়েছি। বাড়িতে যা করি করি সেটা আলাদা কথা, বাট ঘুরতে এসে একটু দুধ চা সকাল সকাল না খেলে মনটা ঠিক ভালো লাগে না। তারপরেই চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজ আবারও ক্রুজে করে আমরা যাব নীল আইল্যান্ডে। তো আজকে ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই আছে। আমি রোজই চেষ্টা করেছি অল্প অল্প করে সব কিছু টেস্ট করার। আমি সব কিছু পাতে নিয়েছি। তো দেখো আজকের ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, ইডলি, সাম্বার আর পোহা। ব্রেকফাস্ট করে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, আর দেখো পৌঁছেও গেছি। এখন ক্রুজ থেকে লোকজন নামছে, দ্যাটস ওয়াই আমাদের দাঁড়াতে হবে লাইনে। আমাদের ক্রুজটা ছাড়ার কথা ছিল অ্যারাউন্ড 9টা নাগাদ, ছাড়তে একটু দেরি করেছে। তো লাইনে দাঁড়িয়ে আগে আমাদের লাগেজ তুলতে হবে, তারপরে আমরা উঠতে পারবো ক্রুজে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের টিমের সব থেকে ক্ষুদে সদস্য। তো ওর বয়স মাত্র 1.5 বছর। ও এখনই আন্দামান ঘুরতে এসছে ওর বাবা মা আর দিদির সাথে। আজকে আমরা যে ক্রুজে করে নীল আইল্যান্ড যাচ্ছি, এই ক্রুজটার নাম গ্রিন ওশিয়ান 1। বাট গতকাল আমরা যে ক্রুজে করে হ্যাভলকে আসলাম, ওই ক্রুজটার নাম আমার দেখা হয়নি তাড়াহুড়ো করে, আর আমার খেয়ালও নেই। মোস্ট প্রবাবলি এই জায়গাটাতে ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। উঠে পড়েছি ক্রুজে, আর জানো গতকালের মনের ইচ্ছাটা আজকে পূর্ণ হয়েছে। আমরা উইন্ডো সাইড পেয়েছি। তো কাঁচের এপার থেকে সমুদ্রের ভিউটা তো বেশ ভালোই লাগছিল। খানিকক্ষণ পর ওনারা অ্যানাউন্স করলেন যে আপনারা চাইলে বাইরে আসতে পারেন এবং সমুদ্রের ভিউ দেখতে পারেন। যেমনি আমি শুনতে পেয়েছি এই কথাটা, আমি তো সঙ্গে সঙ্গে বাইরে চলে গেছি। কারণ ভিতরে বসে থাকতে খুব বোর লাগে, করারও কিছু নেই, আর ফোন দেখতে আমার একদম ইচ্ছা করে না কোথাও জার্নি করলে। তো যখনই বলেছে আমি তখনই বাইরে চলে এসেছি, আর বাইরে এত ভালো হাওয়া দিচ্ছিল, আর তার সাথে এত সুন্দর লাগছিল সমুদ্রটা দেখতে। কিছুক্ষণ দেখার পর শুনতে পেলাম উপরে গান চলছে। ফার্স্টে ভেবেছিলাম হয়তো এমনিই গান চালিয়েছে। জয় বলল চলো একবার উপর থেকে ঘুরে আসি। ও বাবা, উপরে এসে দেখি এখানে তো জেবিএল এর একটা বড় বক্স চালিয়েছে, আর তার সাথে আমাদের টিমের অর্ধেকজন অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। এখানে আমরা তো প্রচুর মজা করেছি, মানে কন্টিনিউ যতক্ষণ গান চলেছে শুরু থেকে শেষ অবধি পুরো নেচে গেছি। আর আমাদের টিমের সবার সাথে অন্যান্য আরও যারা ছিল আর কি, যাদের চিনি না, আননোন পার্সন, তারাও আসছিল, নাচছিল। দারুণ মজা করেছি। মানে গতকাল আমাদের ক্রুজে জার্নিটা একটু বোরিং ছিল, যেহেতু করার কিছু ছিল না। কিন্তু আজকে ক্রুজে আমাদের নাচতে নাচতে কখন যে সময় পেরিয়ে গেল আমরা একদমই বুঝতে পারিনি। আর টিমের সবাই এত ভালো এত ভালো, সবার সঙ্গে বেশ একটা ভালো বন্ডিং হয়ে গেছিলো, যেহেতু আমরা এতদিন একসাথে আছি। দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো প্রবলেমও হয়নি, বেশ মজা করেছি। চলে গিয়েছিলাম আরও একবার ফ্ল্যাশব্যাকে। আমরা যখন গুলমার্গ থেকে ফিরছিলাম, সেই ফেরার সময় যে গন্ডোলা ধরার জন্য যে লাইন দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমাদের টিমের সবাই নাচতে শুরু করেছিল। আর তারপরে তো আননোন পার্সন যারা ছিল তারাও নাচতে শুরু করেছিল, ইভেন সেটা কন্টিনিউ হচ্ছিল। তো সেই দিনটার কথা আমার মনে পড়ে গেল আজকে। নীল আইল্যান্ডে পৌঁছাতে আর মাত্র 10 মিনিট বাকি ছিল, তখন ওনারা গান বন্ধ করে দিয়েছিলেন এবং অ্যানাউন্স করলেন সবাই সবার সিটে গিয়ে বসুন। তখন মাথাতে একটা জিনিসই ক্লিক করলো যে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কিছুই তো বুঝতে পারলাম না। কাল তো কত সময় লাগলো, আর আজকে এত তাড়াতাড়ি। 10টা
5টা 49 বাজছে। তো আমরা নেমে পড়েছি ক্রুজ থেকে আর এখন গাড়ি করে যাচ্ছি নীল আইল্যান্ডের হোটেলে। তবে আজকে আমাদের গাড়ির জন্য খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিন্তু জানো এখানে জিওর নেটওয়ার্ক পুরো জিরো। এয়ারটেল বিএসএনএল এর নেটওয়ার্ক যদিও বা রয়েছে বাট জিও একদম নো সিগন্যাল। আর একটা কি জানো, পোর্ট ব্লেয়ারের থেকে তো হ্যাভলকের টেম্পারেচার বেশি ছিল, হ্যাভলকের থেকে নীল আইল্যান্ডের টেম্পারেচার আরো বেশি। আমরা নীল আইল্যান্ডের রিসর্টে পৌঁছে গেছি। এই রিসর্টটা আবার অন্য রকম, তারও একটু পরে ঘুরে ঘুরে দেখাবো। হোটেলের রুম পেয়ে গেছি, তো চলো তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে নিই। গেটে ঢুকেই বাঁ দিকে আছে ওয়াশরুম, এখানে আছে বেড, এদিকে ওয়ার্ড্রপ, আয়না, এদিকে অটোমেটিক টিভি চলছে। ও ওয়াও, ব্যালকনি আছে, তারও একটু পরে দেখাচ্ছি। গেটে ঢুকেই এখানে তো ওয়াশরুম আছে, এদিকে রয়েছে দেখো ওয়ার্ড্রপ, এসি রয়েছে, আর এখানে আয়না রয়েছে সাজগোজ করার জন্য, ভীষণই ভালো। বেডটাও বেশ সুন্দর, বেডের ব্যাকের বোর্ডটা বিশেষ করে ভীষণ সুন্দর। দু সাইডে দুটো বেড টেবিল আছে, লাইটগুলোও খুব সুন্দর, জ্বালাবো একটু পরে। এদিকে টিভি আছে যেটা অটোমেটিক চলছিল। ওয়াও, ওয়াইফাই পাসওয়ার্ড এটাও দেওয়া রয়েছে। এখানে জিওর নেটওয়ার্ক একদমই নেই, এখানে জিওর নেটওয়ার্ক পুরো জিরো। একদিকে ভালো হয়েছে কি ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড কানেক্ট করে তো দেখবো হবে নাকি জানি না। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো চেয়ার আছে, এদিকে আই হোপ কি ব্যালকনি আছে। চলো ভিউটা একটু দেখি। ওয়াও, বিচের পাশে না, বাট দুটো চেয়ার, মাঝখানে আছে টি টেবিল, সন্ধ্যাবেলার টাইম কাটানোর জন্য একদম বেস্ট। এমনিতেই এতটা উপরে বলে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, কাশ সামনে যদি বিচ থাকতো দারুণ সুন্দর লাগতো। কিন্তু এই গ্রিনারিও দেখতে অনেক বেশি ভালো লাগছে। জাস্ট সি, চেয়ার দুটো অ্যান্ড টি টেবিলটা ব্যাপক সুন্দর দেখতে লাগছে। স্নান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, নবরত্ন তরকারি, আলুর পকোড়া আর মাছের ঝাল, আচার, সাথে আমি এত পেঁয়াজ নিয়েছি, আর হ্যাঁ পাঁপড় ভাজা তো আছেই। আজকে একটা কিছু সামুদ্রিক মাছ খেলাম, মাছটার নাম বলেছিল বাট আমার এক বিন্দুও মনে নেই যে মাছটার নাম কি। আফটার লাঞ্চ আমরা রেডি হয়ে চলে এসেছি ভরতপুর বিচে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস হয় সেই সব নিয়েই এক্সপ্লেন করছিলেন গাইড। তো আমরা এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করব না। আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এতদিন যে বেরোচ্ছি তার মধ্যে সব থেকে বেশি আমার আজকের লুকটা পছন্দ হয়েছে। 2:30 বাজছে, তো আমরা রেডি হয়ে চলে এসেছি এখন ভরতপুর বিচে। এখানে 4:15 অবধি থাকবো, ড্রাইভার টাইম দিয়ে দিয়েছে। তো এই জুয়েলারিটা আমি এখান থেকে কিনেছি আর আজকেই পরে ফেলেছি, ড্রেসের সাথে বেশ ভালো ম্যাচ করেছে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর শাঁখ এরকম টাইপের ব্যাগ বিক্রি হচ্ছে। ব্যাগগুলো 950 টাকা করে দাম বলছে। দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বলতে গেলে বিচের ধারে যেসব দোকানপাট আছে সব জায়গাতেই মোটামুটি একই রকম জিনিস বিক্রি হচ্ছে, বাট হ্যাঁ দামের ডিফারেন্স তো ডেফিনেটলি রয়েছে। দামের ভ্যারিয়েশন করার জন্যই আমি আরও দোকানগুলোতে ঘুরছিলাম। তো ভরতপুর বিচের আশপাশে যেসব দোকানপাট আছে সেখানে রিজনেবলের থেকে অল্প একটু বেশি দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে, বাট হ্যাভলকের ওখানে যেরকম অনেক বেশি দাম তেমনটা নয়। এনিওয়েজ ওখানে সব ঘুরে ফিরে চলে এসছি এখন বিচের ধারে। ফার্স্টে আমরা চেয়ারে বসেছিলাম, তারপর জয়ের ইচ্ছা হলো যে ম্যাট নিয়ে ও বালির উপরে বসবে। আর এখানে ম্যাট ভাড়া পাওয়া যাচ্ছে, 100 টাকা করে ভাড়া নিচ্ছে, যতক্ষণ ইচ্ছা বসতে পারো, কোনো অসুবিধা নেই। তো ম্যাট নিয়ে বালির উপরে বসে বসে বেশ ভালোই লাগছিল সমুদ্রের ভিউ এনজয় করতে। কত মানুষ এখানে স্নান করছে, ফটো তুলছে, রিলস বানাচ্ছে। প্রায় 4:15 বাজতে যাচ্ছে, তো আমরা এখন ভরতপুর বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব লক্ষ্মণপুর 1 আর না হলে 2। তো কোথায় যাব সেটা এখনো অবধি জানি না। আমাদের ফার্স্টে লক্ষ্মণপুর 1-এ যাওয়ার কথা ছিল, মানে যেখানে ন্যাচারাল কোরাল ব্রিজ আছে, বাট ওখানে এখন হাই টাইড সিচুয়েশন চলছে, তার জন্য আজকে আর যাওয়া হবে না।
কাল সকালে যাওয়া হবে। এই জন্য একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছিল যে আমরা ফার্স্টে 1 এ যাব নাকি 2 এ যাব। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি লক্ষ্মণপুর 2 বিচে। এখানে আজকে আমরা সানসেট দেখব। আগেই বলেছি তোমাদের প্রকৃতি খুব সুন্দর। আর এখানে সৌন্দর্যতা দেখো, মানে দারুণ লাগছে, আর ছবিতেও কিন্তু ততটাই সৌন্দর্যতা ফুটে উঠছে। লক্ষ্মণপুর বিচে চলে এসেছি, তো এখানে কুলফি বিক্রি হচ্ছে দেখলাম, তাই একটা নিয়েও নিয়েছি। এখানে এসে আমার একটা অবসেশন হয়ে গিয়েছিল, কুলফির টেস্ট এত ভালো এত ভালো, তার জন্যই যেখানেই কুলফি দেখছিলাম সেখানেই কিনে খাচ্ছিলাম। কিন্তু সব জায়গার কুলফি ভালো না, রস আইল্যান্ডের ওখানের কুলফিটা জাস্ট অসাধারণ ছিল। এই লক্ষ্মণপুর বিচের এখানে কুলফিটা কিন্তু আমার একদম ভালো লাগেনি, মানে কোনো টেস্টই নেই। এর আগে যে সিনারিওটা দেখলে, দুধারে গাছ আর মাঝখানে রাস্তা, ওখানে জাস্ট সুন্দর সুন্দর ফটো এসছে না, বলবার কথাই না। আমাদের প্রায় অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো এখানে। এখানেও সাদা বালি হবে মনে হচ্ছে না? সাদা বালিগুলো দেখতে বেশ ভালো লাগছে, মানে একটা অন্যরকমই সুন্দর। আর এখানে প্রচুর বড় বড় ঢেউ আসছে, কারণ আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম তখনই ঢেউয়ের আওয়াজ পাচ্ছিলাম। এই তো সানসেট হচ্ছে। আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো রাধানগর বিচের সানসেট, আর আজকে লক্ষ্মণপুর 2 বিচের সানসেট দেখছো। দুটোর মধ্যে কত হিউজ ডিফারেন্স, তাই না বলো? আমি তো দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, প্রকৃতিকে যতই দেখছি ততই যেন তার সৌন্দর্যতা আরো ফুটে উঠছে, আরো অন্য রকম ভাবে চিনতে পারছি। এটাই হলো লক্ষ্মণপুর বিচের সানসেট ভিউ। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন বিচের সানসেট ভিউটা সব থেকে বেশি ভালো লাগলো। আর হ্যাঁ, এই ফটো ক্লিকগুলো কিন্তু জয় করেছে, মানে ফটো ভিডিও যাই ক্লিক হয়েছে, কারণ ও পুরো অবসেসড হয়ে গেছিল এই 2-3 যে সানসেটের ফটো ভিডিও ক্লিক করবে। এই দেখো সানসেট হয়ে গেল, আকাশটা কি সুন্দর লাগছে। গতকাল রাধানগর বিচে একরকম সানসেট দেখলাম, আর আজকে লক্ষণপুর 2 এ এসে আর এক রকম সানসেট দেখলাম। সন্ধেবেলায় হোটেলে ফিরে গেছি, আর আজকে স্ন্যাক্সে আছে পেঁয়াজি সস চা। ফ্রেশ হয়ে আবারও নিচে চলে এসেছি, গিয়েছিলাম আমাদের হোটেলের অপোজিটে একটা দোকান রয়েছে, এখানেই টুকটাক কিছু শপিং করতে। জানো এখানে সমস্ত কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, ইভেন হ্যাঁ দর দামও চলছে খুব ভালো রকম ভাবে। চলে আসলাম ডিনার করতে। আজকে ডিনারে খাবো রুটি, আলু ভাজা, চিকেন, স্যালাডে আছে শসা, পেঁয়াজ, মটর পনির, আর একটা কিছু সুইট আইটেম ছিল যেটা খুব একটা ভালো না খেতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ সুন, বাই বাই।